আজকে আমার হাদি ভাই কবরপুরের যাত্রী হয়ে গেছে রে যুবক ভাই। ওসমান হাদি ভাই মৃত্যুর আগে বলেছিল, আমি ওসমান হাদি মারা যাব, কিন্তু ভাই তোমাদের কাছে আমার বাচ্চাটা রাইখা যাইতেছি, আমার বাচ্চাটা তোমরা একটু দেখো। আজকে তার মা কান্না করে আর বলে, ও আমার বাংলাদেশের যুবক ভাইরা, তার মা কান্না করে আর বলে, আমার সন্তান হাদিবার মা কান্না করতে করতে পাগলের মতন হইয়া গেছে রে। তার বিবিও কান্না করে, তার বোন কান্না করে, তার বাবা কান্না করে, সবাই কান্না করে। এরকম হাদি ভাই আর কোনদিন আসবে না রে শরীয়তপুরবাসী ভাইরা। ও আম্মা জানেরা, ভালো কইরা শোনো রে মাগো, তোমরা কিন্তু সাধারণ মানা, তোমরা বিবি রহিমার মতন একজন মা, তোমরা কিন্তু ওই রাবেয়া মুসলিম মতন একজন মা, তোমরা কিন্তু বিবি আসিয়ার মতন একজন মা, তোমরা কিন্তু বিবি খাদিজার মতন একজন মা রে মাগো। হাটে বাজারে বেহায়া পুনার মতন চলবানের মাগো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, গো দুনিয়ার উম্মতের মহিলারা, ও মুসলমান মর্দে মুসলমান সমস্ত নর নারীদেরকে আল্লাহ লক্ষ্য কইরা বলে, হে পৃথিবীর উম্মত, ভালো করে শুনে নাও রে মা বোনেরা। আল্লাহ বলে, তোমরা কি করবা? আয়ামে জাহিলিয়া যুগের মতন বেহায়া মুনার মতন তোমাদের চেহারাটাকে পর পুরুষের সামনে দেখাইবা না রে মাগো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী রাসূলদের বিবিরা, তোমরাও পর্দায় থাকো। গোটা দুনিয়ার বিবিদেরকে আল্লাহ বলে, তোমরাও পর্দায় থাকো, এই চেহারাটা পর পুরুষকে দেখাইবা না। আরে হাটে বাজারে স্বামীর অনুমতি ছাড়া যাব না। আরে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবা না। নিজের ছেলেটাকে মাদ্রাসায় পড়াবারে মাগো, নিজের মেয়েটারে কোরআনের মাদ্রাসায় পড়াবারে মাগো। আমি হইলাম মা বাবা হারা এতিম। ও আম্মা জান, আমার মার জীবনটা কত ধন্য রে মাগো। আমার মার জানাজাটা আমি পড়েছি, আমার মার লাশটা আমি নিজেই কবরে রাখছি। আমার বাবাও নাই, আমার বাবার লাশটা আমি আমার বাবারে আমি গোসল করাইছি। আমার বাবাকে আমি নিজেই কবরে রাখছি। আমার বাবা মার জীবন কত ধন্য। ও যুবক ভাই, যারা মাহফিল বিলাইছিল যুবক, একটু পাও দুইটা সামনে আগাইয়া দাও। আমি মহিউদ্দিন জিয়াদি তোমাদের পাও ধরতেও রাজি রে বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনায়ন করো, আমি আল্লাহকে ভয় করো। ওরে গোটা দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করার পরে আমি আল্লাহর আনুগত্য করো রে। আমি আল্লাহর আনুগত্য করার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এক নম্বর আনুগত্য কার? হে ভাইরা, কথা বুঝতে হবে কিন্তু। এক নম্বর আনুগত্য কার? রব বলে স্বীকার করে নিছেন কাকে? ঈমান আনছেন, আল্লাহকে রব বলে স্বীকার করে নিছেন, আল্লাহর উপরে আনুগত্য করছেন। এবার আল্লাহ বলছে, আমি আল্লাহর আনুগত্য করার পরেই দ্বিতীয়বার আনুগত্য করতে হবে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার এলাকার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে বলো, প্রথমেই এখানে আনছেন কি?
আর জোরে বলেন আনছেন কে? তাহলে এদিক সেদিক কোন নড়াচড়া হবে না এলাকার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো। হেদায়াত কিন্তু আল্লাহ নবীর হাতও দান করেন না, হেদায়াত কিন্তু আল্লাহ বক্তার হাতও দান করেন না। ও আমার এলাকার মুসলমান বাবারা, জবানটা নাড়াই একটু উঁচু আওয়াজে সবাই বলবেন হেদায়াতের মালিক কে? হেদায়াতের মালিক আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বাবা আদম থেকে আর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত অগণিত অজস্র নবী রাসূল আল্লাহ দুনিয়ায় বানাইছেন, পাঠাইছেন। ও আমার এলাকার মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে। দুনিয়ার থেকে নেওয়ার পর দুনিয়ার জমিনে লম্বা একটা সময় কোন নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠান না। একটা শূন্য নবী শূন্য হারা পৃথিবীটা পড়ে রইছে রে বাবা। দীর্ঘ 500 থেকে 600 বছর পর্যন্ত কোন নবী রাসূল দুনিয়ায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন, এখন আমার একজন নবী দুনিয়ায় প্রেরণ করতে হবে। কারণ মানুষগুলো অসভ্য হয়ে গেছে, মানুষগুলো হাইওয়ান জানোয়ার হয়ে গেছে, মানুষগুলো আহারে তাদের ভিতরে কোনো মানুষত্ব ছিল না, তাদের ভিতরে মানুষের কোনো খাসলাত ছিল না, তাদের খাসলাতগুলো পশুর খাসলাতের মতন পরিণত হয়ে গেল। মানুষগুলো আহারে বিবাহ শাদী করার পরে কন্যা সন্তান দুনিয়ায় আসলে রে তাদেরকে জীবিত জিন্দা কবর দিয়া রাখতো অথবা হত্যা করে ফেলতো। মানুষগুলা পাপাচারের ভিতরে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন, এখন আমার একজন নবী পাঠাইতে হবে দুনিয়ার জমিনে, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ বানাইছেন। যেই নবীরে না বানাইলে আল্লাহ পৃথিবীটা বানাইতেন না, এই পৃথিবীটা আল্লাহ সৃজন করতেন না। আদম নবী বলো, ঈসা নবী বলো, মুসা নবী বলো, কোন নবী আল্লাহ তাআলা বানাইতেন না। এলাকার মুসলমান বাবারা ভালো কইরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আব্দুল্লাহর ঔরাসে মা আমিনার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে 20 আগস্ট সোমবার সুবহি সাদিকের সময় মক্কা নগরীতে কুরাইশ বংশে মা আমিনার গর্ভ থেকে রে রহমাতুল লিল আলামিনকে আল্লাহ দুনিয়ায় আগমন করে। মায়ার নবী দুনিয়ায় আসার আগে রে মুসলমান বাবারা, মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা আব্দুল্লাহ মারা যায়। দুনিয়ায় আসার পর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন তার 6 বছর হয়ে গেল, মা আমেনাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এবার মায়ার নবীর বাবা নাই, মায়ার নবীর মা নাই, মা বাবা হারায়তি মা বাবা হারায় তিনদে। মায়ার নবী কোথায় যাইবে, যাওয়ার মতন কোনো জায়গা নাই। তার দাদা আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ নাতিন তুই এদিকে আস। আমি আব্দুল মুত্তালিব এই মক্কার জমিনে যত কয়দিন আল্লাহ আমারে বাঁচাইয়া রাখবে রে, তুই আমার কাছে থাকবি। এই মক্কার কোন বেঈমান তোর গায়ের ভিতরে একটা লঙ্কের আসর দিতে পারবে না। খারাপ লাগে আপনাদের? এই কথা বলেন, খারাপ লাগে? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার দাদার ঘরে আব্দুল মুত্তালিবের ঘরে আস্তে আস্তে বড় হইতে লাগলো। এলাকার মুসলমান বাবারা, তার দাদা আর বিশ্ব নবীর বয়স যখন 8 বছর হইল রে,
তার দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এবার মায়ার নবীর মা নাই, বাবা নাই, দাদাও নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের ঘরে আস্তে আস্তে বড় হইতে লাগলো। মায়ার নবীর বদ যখন যায়া পৌঁছিতে, যখন পদার্পণ করলো, মায়ার নবীর জন্যই মক্কার জমিনে একজন ধনট্ট মহিলা ছিল রে, তার নাম ছিল আম্মা জান খাদিজা। তার পূর্বে একটা বিবাহ হয়েছিল রে বাবা। এই খাদিজা বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের চরিত্র দেখিয়া, তার আখলাক দেখিয়া পাগল পারা হয়ে গেছে। বলে এই ব্যক্তি যদি আমার স্বামী হইতো রে, কতই না আমার ভালো হইতো। আরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে বিবাহ করার জন্য প্রস্তাব দিল। মায়ার নবী ডাক দিয়া বলে, ওরে খাদিজা, এই বিবাহেতে আমি রাজি হব না, কারণ আমার একজন মুরব্বি আছে। আমার মুরব্বি হলো আমার চাচা। ও আমার এলাকার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো, বিশ্ব নবীর ইতিহাসটা ভালো কইরা শোনো রে। ও আমার শরিয়াতপুরবাসী ভাইরা, ভালো কইরা বিশ্ব নবীর ইতিহাসটা শোনো রে ভাই। বিশ্ব নবীর কি করুন ইতিহাসটা ভালো কইরা শোনো। এদিক সেদিক কোনো নড়াচড়া দিবা না, আরে কানের মজা নিবা না, দিলের মজাও নিও। নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী আমার বলে, উম্মত অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভালো কইরা শোনো, খাদিজা কি করলেন? তার চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দিলেন। আবু তালেব একদিন মায়ার নবীকে গোপনে, তাকে গোপন কক্ষে নিয়ে বলে, মুহাম্মদ, তোর জন্য তো এই সিরিয়ার জমিনে ওই বড় ধনট্ট মহিলা খাদিজার জন্য প্রস্তাব দিছে, কি করবি বল। বলে, ও আমার চাচা, যেখানে আমার মা নাই, যেখানে আমার বাবা নাই, আপনি আমার মুরব্বী, আপনি যেখানে আমারে রাজি হবেন, আমি মুহাম্মদও সেখানে রাজি হয়ে যাব। ও আমার এলাকার মুসলমান বাবারা, বিশ্ব নবী খাদিজার সঙ্গে বিবাহ হয়ে গেল। দাম্পত্য জীবন সুখের ঘর শুরু হয়ে গেল। মায়ার নবী খাদিজার সঙ্গে বিবাহ হওয়ার পরে দাম্পত্য জীবন সুখের ঘর শুরু করলো মক্কার জমিনে। মায়ার নবীর বদ যখন আস্তে আস্তে করে যখন মায়ার নবীর বদ যখন 40-এ পদার্পণ করলো, মহান আল্লাহ, মহান মালিক, মহান স্রষ্টা প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আহারে তিনি কি করলেন? তার উপরে ছোট্ট কিতাব না, দুনিয়ার কোন সাধারণ বই না, আল্লাহ পাক রব্বুল আলামিন লোহে মাহফুজ থেকে, বাল হুয়া কুরআনুল মাজিদ ফি লাওহিম মাহফুজ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গো জিবরাইল, জলদি করিয়া যাও, কারণ মায়ার নবী মাঝে মধ্যে যাইয়া হেরা পর্বত গুহার ভিতরে ধ্যানে মগ্ন থাকতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া সংক্ষেপে বলতেছি, রে বাবা, মায়ার নবীর উপরে যখন কোরআন নাজিল হইয়া গেছে রে, মায়ার নবীরে 3 বার পর্যন্ত চাপ দিল, মায়ার নবীকে আলিঙ্গন করলো। মায়ার নবী বলে, মা আনাবি কারিয়ানি, আমি নবী পড়তে জানি না। মায়ার নবী যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনা মোবারক, বিশ্ব নবীর সিনা মোবারক যখন লাগাইয়া দিল, মায়ার নবীর জবান দিয়া বের হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এইভাবে করে 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়ে গেল রে বাবা। মায়ার নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলো, গো মুহাম্মদ, আর বসে থাকতে পারবা না, জলদি করিয়া যাও, ওই মক্কা
মক্কার জমিনে বেঈমানদেরকে বুঝাও, কাফেরদেরকে বুঝাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর গান গাও। যারা নাকি লা উজ্জার পূজা করে, যারা লা মানাতের পূজা করে, যারা লা উজ্জার পূজা করে, যারা দেবতার পূজা করে, যারা 360টা মূর্তির পূজা করে, যারা নাকি বট গাছের পূজা করে রে, যারা নিম গাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, তাদের বিরুদ্ধে তোমার স্লোগান শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো নবী গো, জলদি করি আপনি আজকে থেকে আর অপবিত্র থাকতে পারবেন না। আপনার জামা কাপড় পরিষ্কার করিয়া, ওযু করিয়া, পবিত্রতা অর্জন করিয়া নামাজে দাঁড়াইয়া যান। মায়ার নবী কারে দাওয়াত দেবে? সবাই তো মুশরিক, কেউ ঈমান আনায়ন করে না। মায়ার নবী তার বিবিরে ডাক দিয়া বলে, ওরে বিবি ভালো কইরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআন নাজিল করছে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করে দিয়েছে, ওগো মুহাম্মদ তুমি আজকে থেকে আর অপবিত্র থাকতে পারবা না। তুমি নামাজ পড়ো, পবিত্রতা অর্জন করো, আর নামাজ ছাড়া তুমি থাকতে পারবা না। আরে বিশ্বনবী যখন তার বিবিরে সর্বপ্রথম কালেমার গান শুনাইলেন, আরে মা খাদিজা ডাক দিয়া বলে, ওরে স্বামী আমার, আমি আপনার এই দাওয়াতে কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো মতানৈক্য নাই। আমি খাদিজা মনে প্রাণে আপনাকে সত্য নবী হিসাবে গ্রহণ করে নিলাম, এবং সর্বপ্রথম আমি খাদিজাই আপনার হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে গেলাম। ইসলামের সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নবীর হাতে, তিনি হলেন একজন মহিলা। তিনি কে ধরে বলেন? মহিলা। তিনি হলেন আমাদের নবী বিবি খাদিজা। ও আমার এলাকার মুসলমান বাবারা, ও আমার যুবক ভাই, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ভালো কইরা শোনো, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন খাদিজা তার হাতে বয়াত গ্রহণ করলো, আল্লাহর উপরে ঈমান আনলো, নবীর উপরে ঈমান আনলো। আরে খাদিজা নামাজ শুরু করিয়া দিল। মায়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো মুহাম্মদ, এখন আর বসে থাকতে পারবেন না, জলদি করি আপনি ওই লা উজ্জার বিরুদ্ধে কথা শুরু করিয়া দেন, লা মানাতের বিরুদ্ধে কথা বলা শুরু কইরা দেন। ওই মক্কার বেঈমানের দলেরা, কাফের গোষ্ঠীরা হাত দিয়া মূর্তি বানায়া নাম রাখছে উজ্জা, নাম রাখছে লাত, নাম রাখছে মানাত। এইভাবে তারা তাদের পূজা করা শুরু করলো। আল্লাহর নবী বলে, মক্কাবাসী ভাইরা, তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো রে, তোমরা আমি নবীর উপরে ঈমান আনায়ন করো। তোমরা কেউ পূজা করিও না, তোমরা কেউ গাছের পূজা কইরো না, মনসা পূজা কইরো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে করে 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 কাফেরদের কাছে যাইয়া যখন দ্বীনের দাওয়াত শুরু করলো, সবাইকে বলে, ও মক্কাবাসী ভাইরা রে, তোমরা সকলেই আরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা রাস্তা রাখছে, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। বিশ্ব নবী জান্নাতের গান গায়া শুনাইতেছেন রে, জাহান্নামেরও গান শুনাইতেছেন। মায়ার নবীর হাতে কালেমা পড়ে কেউ মুসলমান হইতেছে, আবার কেউ কালেমা পড়ে মুসলমান হয় না। আবু জাহেল ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যেইভাবে আল্লাহর গান গাইতেছো, তুমি যেইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর গান গাইতেছো, তোমারে কিন্তু আগে আমরা অনেক ভালো মনে করেছিলাম, এখন কিন্তু তোমারে আর ভালো লাগতেছে না। মায়ার নবী বলে, চাচা, ওগো চাচা রে, আল্লাহর উপরে ঈমান আনেন। এই কথাটা বলার সাথে সাথে আবু জাহেল শরীরের ভিতরে শক্তি প্রয়োগ করিয়া রহমাতুল লিল আলামিন বরকতি নবীর চেহারা মুবারক একটা ঠাস করিয়া সফেট আঘাত লাগাইয়া দিল। মায়ার নবী ডাক দিয়া বলে, চাচা, ও আমার চাচা,
আমারে তো মাইরেন না রে চাচা, আমারে মারলে কে দেখবে? আমার এই মক্কার জমিনে মা নাই, বাবা নাই, আপন বলতে কেউ নাই রে চাচা, আমারে আপনি মাইরেন না। ও আমার এলাকার মুসলমান বাবারা, মায়ার নবী আস্তে আস্তে করে 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 মক্কার জমিনে যখন এইভাবে দিনের দাওয়াত দেওয়া শুরু করলো রে বাবা, কেউ কালেমা পড়ে মুসলমান হয়, আবার কেউ কালেমা পড়ে মুসলমান হয় না। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো নবী গো, এখন আর বসে থাকতে পারবেন না রে নবী গো, ইয়াতলু আলাইহি আয়াতি, হে নবী আপনি কোরআন পড়েন, কোরআন পড়িয়া অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া মানুষের কাছে বুঝাইয়া দেন, কে কোরআন মানলো রে আর কে কোরআন মানলো না সেটা আপনার দেখার বিষয় নয়। দাওয়াত দেওয়ার দায়িত্ব হইল আপনার, কবুল করার মালিক কে? একটু জোরে বলেন, কবুল করার মালিক কে? আরো জোরে ডাক দেন, তিনি কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলো মায়ার নবী, দয়ার নবী, ইতিম নবী। নবী হইল গাছের জন্য রহমত, পানির জন্য রহমত। নবী হইল গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। নবী হইল নদীর মাছের জন্য রহমত, অর্থাৎ গোটা পৃথিবীর 18,000 মতান্তরে কম এবং বেশি মাখলুকাতের জন্য রহমত। শুধু আপনার আমার জন্য রহমত নয়, বনের হরিণ তাদের জন্য রহমত। ও আমার এলাকার মুসলমান বাবারা, মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মাত ভালো করে শুনে নাও, ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, আর যারা আমি নবীকে মানবে না তারা কখনো জান্নাতে যেতে পারবে না। ও আমার এলাকার মুসলমান বাবারা, জবান দিছি আমার আল্লাহ, জবানটা নাড়ায়া একটু উঁচু আওয়াজে বলো গো, জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে সবাই বলো, আমরা কোন নবীর উম্মত? বিশ্ব নবীর কোন নবীর উম্মত? নবী আমার বলে, ও গোটা দুনিয়ার উম্মত, ইন্নাল জান্নাতা হারুমাত আলাল আম্বিয়া। নবী আমার বলেন, আমি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া হারাম। একটু জোরে কম সুবহানাল্লাহ। ও আমার এলাকার মুসলমান বাবারা, খারাপ লাগে আপনাদের? চলবে চলবে ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার এলাকার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো, বিশ্ব নবী এইভাবে করে করে মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলো রে বাবা। মায়ার নবী হঠাৎ তার বিবি আম্মা জানা আরে খাদিজা অসুস্থ হয়ে গেল, খাদিজা মারা গেল রে বাবা। মায়ার নবীর বিবি মারা যাওয়ার পর লোকের ছায়ার তলে পইরা গেল। এবার মায়ার নবীর মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নিজের পরিবার খাদিজাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে। এখন নবীজির কেউ নাই। মায়ার নবী গাছের তলে বসে কান্না করে, রাস্তার পারে বসে এতিম নবী কান্না করে। মায়ার নবীরে বেঈমানেরা দেখা পাগল বইরা তাড়াইয়া দেয়। মায়ার নবী সিদ্ধান্ত নিল, রে আমার তো একজন ছোটবেলায় একজন ধাত্রীমা ছিল, হালিমাতুস সাদিয়া, তার বাড়ি হলো তায়েফের ময়দানে। ওরে আমার শরীয়তপুরি মুসলমান বাবারা, ও আমার সখীপুর থানার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো, মায়ার নবীর কেউ নাই। মায়ার
মায়ার নবীর মা নাই বাবা নাই, সিদ্ধান্ত গ্রহণ করলো এবার আমি আর মক্কায় থাকবো না, যাইয়া দেখি আমার ছোটবেলা ধাত্রী মা হালিমাতু সাদিয়ার বাড়িতে একটু আমি থাকতে পারি কিনা। মায়ার নবী হাঁটি হাঁটি পা পা করে রে মুসলমান বাবারা তায়েফের ময়দানে যখন চলে গেল, মক্কা থেকে তায়েফ হলো প্রায় 200 কিলোমিটার দূরে রে। মায়ার নবী এতিম নবী, পেটে খাবার নাই, পেটের ভিতরে শীতল পাথর বাঁধা। মায়ার নবী খানা পায় না রে যুবক, কত খানা ফালাইয়া দাও রে যুবক, কত খানা ফালাইয়া দাও, নবী আমার খানা পায় না, পেটের ভিতরে শীতল পাথর বাঁধা। এতিম নবী তায়েফের ময়দানে চলে গেল। তায়েফের ময়দানে যাওয়ার পর তায়েফের বড় বড় সর্দাররা, বড় বড় লিডাররা মায়ার নবীর দেখাইছেই না ফালাইছে, বলে তুমি মনে হয় ওই মক্কার জমিনে আবু জাহেলদেরকে জ্বালাইছো, মনে হয় তুমি হবা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কারণ তোমার চেহারার ভিতরে কেমন জানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের একটা ছাপ দেখা যাইতেছে। ওই তায়েফবাসীরা বড় বড় সর্দাররা একটা যুক্তি পরামর্শ করলো রে, ওরে আমরা হাত দিয়া মারবো না, কারণ ও তো এতিম, ওরে আমরা কেউ লাঠি দিয়া মারবো না। ওই তায়েফবাসীরা যুক্তি পরামর্শ করার পরে বড় বড় লিডাররা যুক্তি করিয়া বলে, ও তায়েফবাসীরা ভালো কইরা শোনো, যুবকদেরকে লেলিয়া দিল রে। যুবকের দলেরা চতুর্দিক দিয়া মায়ার নবীরে ব্যারিকেড দিয়া ফলাইল, চোক্কা চোক্কা পাথর গুলা হাতের ভিতরে দিয়া অনবরত বৃষ্টির মতন মায়ার নবীর গায়ে মারা শুরু করলো। মায়ার নবী বলে তায়েফবাসী ভাইরা, তোমরা কেউ আমারে মাইরো না, কারণ আমি এতিম, আমার কেউ নাই, আমার কেউ নাই। এতিম নবীর দুঃখ বেদনা তো কেউ বোঝে না রে বাবা। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলো, যার কেউ কেউ না আছে তার একজন আছে, তিনি হলেন কে? একটু জোরে বলেন তিনি কে? এ জোরে ডাক দেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। মায়ার নবীকে কাফের বেঈমানেরা, তায়েফের যুবকেরা যখন চতুর্দিক দিয়া চোক্কা চোক্কা পাথর গুলা মারা শুরু করলো, মায়ার নবী বেহুশ হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। মায়ার নবীকে সাহায্য করার জন্য আসমানের ফেরেশতা হাজির হয়ে গেল, পাহাড়ের ফেরেশতা হাজির হয়ে গেল। সবাইকে মায়ার নবী ডাক দিয়া বলো, ফেরেশতা ভাইরা তোমাদেরকে যে পাঠাইছে, আমারে তো আল্লাহ সেই আল্লাহ বানাইছে, তোমাদের সাহায্যে আমাদের কোনো দরকার নাই, কারণ আমার মালিক আমারে বানাইছে, তিনি আমারে সাহায্য করবে। ও আমার কাফের, ও আমার মক্কা, ও আমার তায়েফবাসী ভাইরা, ভালো কইরা শোনো, ভালো কইরা শোনো। মায়ার নবী তাদেরকে লক্ষ্য করিয়া বলে, তোমরা আমারে আর মাইরো না। আরে মায়ার নবীর অসুস্থতা দেখিয়া পাহাড়ের ফেরেশতা বলে, নবী আমার একবার হুকুম দেন, দুই তায়েফ একত্রিত করিয়া এই তায়েফবাসী দিগকে আমরা ধ্বংস করে দেই। নবী আমার বলেন, ও ফেরেশতার দল, তোমাদের সাহায্যের কোনো আমার প্রয়োজন নাই, যাও যাও, ওরা না চিনিয়া না বুঝিয়া না শুনিয়া আমি রসুলের উপরে তারা অত্যাচার করলো, আমার গায়ে পাথর মারলো, আমারে রক্তাক্ত করিয়া ফেলাইলো, এমন একদিন আসবে রে ওরাই আমারে নবী হিসাবে গ্রহণ করে নেবে। ও আমার মুসলমান বাবারা, বিশ্ব নবীর ইতিহাস ভালো কইরা শোনো। মায়ার নবী তায়েফের ময়দানে
বেঈমানেরা মারতে মারতে রক্তাক্ত করিয়া ফলানের পরে মায়ার নবী যেভাবে হোক তায়েফ থেকে আবার পুনরায় মক্কায় চলে আসলো। এবার মায়ার নবী কার কাছে যাইবে রে বাবা? মায়ার নবী সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি আর মক্কায় থাকব না। কারণ নবীর মায়ের দেশ মক্কায়, বাবার দেশ মক্কায়, দাদার দেশ মক্কায়। নবী এবার সিদ্ধান্ত গ্রহণ করলো, ওগো আবু বকর চলো আমরা মক্কা ছাইরা মদিনায় আমাদের হিজরতে যাওয়া লাগতে পারে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল রে যুবক, ভালো কইরা শোনা। আবু জাহেল নবীরে বিভিন্ন দিক দিয়া তারে টর্চারিং করত, কষ্ট দিত। আল্লাহর নবী একদিন গাছের ছায়ার নিচে শুয়ে আছেন, এক গ্রাম্য কাফের মায়ার নবীকে মারার জন্য রেডি হয়ে গেল। হাতের ভিতরে বড় অস্ত্র নিয়ে মায়ার নবীরে মেরে ফেলবে। আল্লাহর নবী পেটের ভিতরে তিনখানা শীতল পাথর বাঁধা, গাছের ছায়ার নিচে মায়ার নবী শুয়া শুয়া কান্না করতেছে। মায়ার নবী কান্না করে, আমার আল্লাহ বলে ও পয়গম্বর কান্না করবেন না, আপনার কান্না দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। কারণ গো আমার নবী গো, আপনারে আমি বড় মোহাব্বত কইরা দুনিয়ায় পাঠাইছি রে নবী গো, আপনার কান্না দেখলে আমি আল্লাহর রহমতের ভিতরে ঢেউ শুরু হইয়া যায়। নবী আমার কান্না করতেছেন গাছের ছায়ার নিচে বসিয়া। এক গ্রাম্য কাফের নবীরে মারার জন্য অনেক দিন পর্যন্ত উৎপাতিয়া রইল। হাতের ভিতরে বড় অস্ত্র নিয়ে নবীরে দুনিয়ার থেকে বিদায় করে দেবে রে যুবক। আরে ওই ইহুদি কি করলেন? ঘর থেকে অস্ত্রটা আইনা মায়ার নবীরে মারার জন্য তার কাছাকাছি চলে গেল। আমার আল্লাহ তো সব জানে, সব দেখে, সব কিছু দেখতেছে, অনুধাবন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো জিবরাইল, আমার নবীরে কিন্তু ওই বেঈমান কাফের মাইরা ফালাইবে, জলদি করিয়া যাও, আমার নবীরে বাঁচাইয়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সূরত ধইরা দুনিয়ার জমিনে আইসা গেছে। ওই গ্রামীণ কাফের মায়ার নবীর কাছাকাছি যখন গেল রে, যখন অস্ত্রটা খাপ থেকে বের করিয়া মায়ার নবীরে যখন কোপ লাগাইয়া দেবে, এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিক দিয়া অস্ত্রটা টানিয়া ধরছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার এলাকার মুসলমান বাবারা, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরের চেহারার দিকে তাকাইয়া বলে, ভাই কেন তুমি আমারে কতল করো না? করো, আমারে কতল করো। আহারে তিনির চোখের দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর আমি তো আপনাকে মারার জন্যই আসি। কে জানো আসমান থেকে আমারে মারতে মানা করতেছে, কে জানো আমার অস্ত্রটা পিছনের দিক দিয়া টেনে ধরেছে, আমি মারার জন্য চেষ্টা করতেছি, কে জানো আমারে আসমান থেকে নিষেধ করে। ও গো পয়গম্বর আমার, আমি না জানিয়া না শুনিয়া না বুঝিয়া আপনারে মারার জন্য আসছি রে। আমি তো অন্যায় করছি, ভুল করছি, আর দেরি কইরেন না রে নবী গো। আপনার হাতে হাত লাগাইয়া আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া ফালাল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগে আপনাদের? কথা বলেন, খারাপ লাগে? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবে? যেতেই হবে, ছাড়তেই হবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে সবাই বলেন জবানটা দিছে কে? আজকে যারা জবান খুলেন না, আল্লাহ তো ইচ্ছা করলে ডিজিটাল কায়দায় জবান অক্ষর বন্ধ করে দিতে পারে। আল্লাহর কি ক্ষমতা নাই? এ কথা কোন ক্ষমতা আছে? তাহলে আমার সাথে সবাই বলে, ও তুই এই দুনিয়ার মায়া
করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ কেউ রব না, তুমি আমি কেউ কেউ রব না, যেতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করিয়া দিলেন, ওগো পয়গম্বর আমার, আপনি আর মক্কায় থাকতে পারবেন না, কারণ বেঈমানেরা সবাই রেডি হয়ে গেছে রে, আপনারে মারার জন্য রেডি হয়ে গেছে, আপনারে তারা মেরে ফেলবে, আপনি আর এই মক্কায় থাকতে পারবেন না। আল্লাহর নবী খুব তড়িঘড়ি করিয়া হযরত আবু বকরকে ডেকে বললেন, ওগো আবু বকর, জলদি করিয়া তোমার যা কিছু আছে রে রেডি কইরা ফালাও রে। মায়ার নবীর বিছানায় শেরে আলী খোদারে শোয়াইয়া মায়ার নবী, আল্লাহর নবী হযরত আবু বকরকে সাথে নিয়া জাবালে সুর নামে পাহাড়ের ভিতরে পলায়ন করিয়া সেখান থেকে মায়ার নবী মক্কা থেকে মদিনায় তিনি চলে গেলেন। মক্কার মানুষগুলো নবীরে তারাই দিছে, আর মদিনার মানুষগুলো নবীজিরে আপন বানাই দিছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলো মায়ার নবীরে দেখিয়া আত্মমাতুয়ারা হইয়া গেছে রে। মায়ার নবীরে এক একটা করিয়া অপরদায় থেরেট মারে আবু জাহেল মক্কা থেকে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যেইভাবে মক্কার জমিনে আমাদেরকে জ্বালাইছো, এখন আবার মদিনায় যাইয়াও জ্বালাইতেছো। ও আমার এলাকার মুসলমান বাবারা, হে শরীয়তপুরবাসী মুসলমান বাবারা, হে সখীপুর থানার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াই একটু উঁচু আওয়াজে মহব্বতের নজরে সবাই বলেন, আহারে নবীরে কেউ চিনলো না, কেউ ভালো করে চিনলো না, ওই মক্কার কাফেরেরা চিনলো না, আমার আল্লাহ নবীরে আপন করে নিছে কি নেয় না। যুদ্ধ একটার পর একটা আবু জাহেল থেরেট দিতেছে, যুদ্ধ হইতেছে। বদরের যুদ্ধ হইয়া গেল, খন্দকের যুদ্ধ হইয়া গেল, খায়বারের যুদ্ধ হইয়া গেল রে মুসলমান বাবারা। আল্লাহর নবীর সেই হৃদয় বিদারক ঘটনা, উহুদের ময়দানের সেই হৃদয় বিদারক ঘটনা রে বাবা। মায়ার নবী উহুদের ময়দানে নাই, চতুর্দিকে বেঈমানের দলেরা মিথ্যা কথা রটনা রটাইয়া দিছে রে। মায়ার নবী দুনিয়ায় নয়, মায়ার নবী নাই, আল্লাহর নবী কাফের বেঈমানেরা উহুদের ময়দানে মায়ার নবীরে মারতে মারতে রক্তাক্ত করিয়া ফলাইছে। এই খবরটা হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলার কানে গেল। মায়ার নবীরে চতুর্দিকে তালাশ করতেছে, মায়ার নবীরে কোথাও পায় না। হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে তালাশ করতে 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 এক জায়গায় গর্তের ভিতরে দেখে মায়ার নবী পড়ে রইছে। মায়ার নবীর শরীর দিয়া রক্ত ঝিরঝির করে পড়তেছে, মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে লোহার কড়া ঢুকাইয়া ফলাইছে বেঈমানের দলেরা। মায়ার নবী হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলাকে দেখিয়া, ওখানে আওয়াজ করে কেন একটু দেখেন না কেন আপনারা? মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জমিনের নিচে শুনো, মুখখানা নিচের দিকে দিয়া রে গর্তের পাশে মায়ার নবী শোয়া অবস্থায় হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীরে দেইখা বলে, ও উহুদের ময়দানের মুসলমান ভাইয়েরা, আমার নবী এখনো আছে, আমার নবী কিন্তু মারা যায় না। মায়ার নবীর সামনে দাঁড়াইয়া হযরত কাতাদা ইবনে নোমান
রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত বাড়াইয়া দিয়া বলে বেঈমানের দলেরা আমি হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকা অবস্থায় আমার নবীর গায়ে একটা কেউ লঙ্গের আসর দিতে পারবি না, তোরা কেউ আর একটা তীর ধনুক আমার নবীর গায়ে মারতে পারবি না। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা তার সিনা মোবারক বেঈমানদের সামনে পাতিয়া দিল। মায়ার নবী শোয়া অবস্থা থেকে দাঁড়াইলেন, এদিকে মায়ার নবীরে টার্গেট করিয়া এক ইহুদি একটা তীর ধনুক মারলো। মারার পরেই তীর ধনুকটা যাইয়া হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা চোখের ভিতরে লাগার পরে দোনোটা চোখ উপরের দিকে আইসা গেল রে বাবা। মায়ার নবী বলে আল্লাহ, এইভাবে কি মানুষ মারে রে, এইভাবে কি মানুষ মারে? আল্লাহর নবী হাতের ভিতরে ওই চক্ষু দুইটা নিয়া হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলার চক্ষু দুইটা নিয়া মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আল্লাহ মুক্ত করো, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তোমার গায়বী মদদ দ্বারা তুমি সাহায্য করো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যখন চোখের পাশে নিয়া চোখ দুইটা ধরলেন, অটোমেটিক আমার আল্লাহর হুকুমে লাগাইয়া দিছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর লম্বা কোন বয়ান হবে না রে যুবক, উহুদের ময়দানের সেই হৃদয় বিদারক ঘটনা। মায়ার নবী মারা গেছে, মায়ার নবী নাকি উহুদের ময়দানে মারা গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করছে সবে মাত্র, এদিকে তার কানের ভিতরে আওয়াজ চলে আসলো, বিশ্ব নবী দুনিয়ায় নাই রে, বিশ্ব নবী দুনিয়ায় নাই, আর গোসল করে না। আরে দরজার কিনারে যাইয়া বিবিরে ডাক দিছে, বিবিরে নে আমার কান্দে থেকে তাওয়ালিয়া লুঙ্গি নে, ঘর থেকে আমারে তলোয়ারটা একটু বের করে দে। বিবি দরজার কিনারে আসিয়া বলে, না স্বামী, এই সবে মাত্র তোমার সাথে আমার বিবাহ হইল, ভালো কইরা তোমার চেহারাটাও আমি বিবি দেখতে পারলাম না, একটু ঘরের ভিতরে আসো, তোমার চেহারাটা ভালো কইরা দেখি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বিবি যেখানে মায়ার নবী নাই রে, আমি হানজালা দুনিয়ায় বেঁচে থেকে আর কি লাভ হবে রে বিবি, বিদায় করে দাও। ওরে বিবি, আল্লাহ যদি কবুল করে রে, হাসরের ময়দানে দেখাও আল্লাহ করাই দিতে পারে। ওরে বিবি, জিহাদের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই রে বিবি, আর দেখা হবে না। আর যদি বিবি আমি গাজী হইয়া বাড়ি আসতে পারি, বিবি তোর সাথে আবার দেখা হইতে পারে, আবার নাও হইতে পারে। বিবি দে আমারে শেষ বিদায়টা দিয়া দে রে বিবি। মায়ার নবী নাকি নাই উহুদের ময়দানে, আমি হানজালা থেকে আর কি লাভ? হে যুবক ভাই, কি পরিণতি আসছে বাবা। এই জন্য তো মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মত ভালো কইরা শুনো, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি একজন খাঁটি কামেল মুসলমান হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন, নিজের পরিবার পরিজন সবার চাইতে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি একজন খাঁটি কামেল মুসলমান হইতে পারবা না। ও আমার এলাকার মুসলমান বাবারা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে দৌড়াইতেছেন। এদিকে উহুদের ময়দানে যাওয়ার পরে কাফের বেঈমানদের সঙ্গে তুমুল লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে লড়াই করতে করতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে মায়ার নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবায়ে কেরাম,
উহুদের ময়দানে যত সাহাবারা মারা গেছে সমস্ত সাহাবীদের লাশগুলো মরণকৃত লাশগুলো আমি রাসূলের সামনে আনি মায়ার নবী দেখতেছে উহুদের ময়দানে অনেক মা বিধবা হয়ে গেছে, অনেক স্বামী হারা হয়ে গেছে, অনেক আরে বাবা তার ছেলেরে হারাইয়া ফেলছে রে। আরে উহুদের ময়দানে অনেক মহিলারা বিধবা হয়ে গেছে। মায়ার নবী দেখতেছে যারা নাকি শহীদ হয়ে গেছে অনেকেরই হাত নাই, অনেকেরই পা নাই, অনেকের বেঈমানেরা কান দুইটাও কাইটা ফলাইছে, বেঈমানেরা চোখ দুইটা উঠাইয়া ফলাইছে, বেঈমানেরা এমনকি জিহ্বাটা পর্যন্ত কেটে ফেলছে। ও কাফেরের গোষ্ঠীরা ভালো কইরা শোনো, ওই জমানায় আমার নবীরে যেইভাবে তোমরা নিচের দিকে দাবাইয়া রাখতে পারো না, আজও পর্যন্ত পারো না, কিয়ামত পর্যন্ত পারবা না। কারণ আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা। মায়ার নবী সমস্ত মরণকৃত লাশগুলো সামনে আনিয়া সাহাবায়ে কেরাম দেখে বললেন, ওগো সাহাবায়ে কেরাম, আসো আমরা এবার সবাই সম্মিলিতভাবে এই মরণকৃত লাশগুলো আমরা নাহারে কি করি, সবাইকে আমরা কবরে রাইখা দেই। কে জানো আরে দূর থেকে পর্দার আড়াল থেকে এক মহিলা কণ্ঠে আওয়াজ দিয়া বলে, পয়গম্বর আমার, উহুদের ময়দানে আমার স্বামী হানজালা শাহাদাত বরণ করছে রে নবী গো। এই সবে মাত্র আমাদের বিবাহ হয়েছিল, এই সবে মাত্র ফরজ গোসলটা না করিয়াই দৌড় দিছে আপনার প্রেমে পাগল হইয়া। পয়গম্বর আমার স্বামীরে ফরজ গোসল না দিয়া রে আপনি তারে কবরে রাখবেন না। মায়ার নবী বলে, ও মহিলা তুমি কে? বলে, আমি হলাম একমাত্র হানজালার বিবি। মায়ার নবী বলে, সাহাবায়ে কেরাম, এই মাত্র আল্লাহ জিবরাইল রে পাঠাইয়া দিছে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওগো পয়গম্বর, হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া রে আমি আল্লাহ তারে ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া দেব। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ হরে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে, নবীর সাহাবী ছিলে হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলে বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে, নবীর ডাকে আদারাতে কাহেন বিবির তাহারে, বিয়ের রাতে রে চলছিল রে বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে উহুদে, হাত তুলে স্ত্রী বলে, আল্লাহ দরবারে বিয়ের রাতে রে নব সাহাবী সুফিলাম তো মারে রে সেই
গেলেন শহীদ হলে নাফা গুহালাতে ডেকে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ গো বিদি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে আর জোরে বলেন আল্লাহু আকবার ও আমার এলাকার মুসলমান বাবারা আমি একটু পরেই চলে যাব রে যুবক একটু পরেই আমি চলে যাব রে যুবক মায়ার নবী খানা নাই মায়ার নবীর পেটের ভিতরে শীতল পাথর বাঁধা মা ফাতিমার বাসায় চলে গেল ফাতিমা বলে বাবারে আজকে 3 দিন পর্যন্ত আমার চুলায় কোনো আগুন জ্বলে না ফাতিমার 2 চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে বাবা আপনার নাতি হাসাইন আর হোসেনকে খানা দিতে পারি না মায়ার নবীর নিজের জামাটা মুবারক হযরত ফাতেমার সামনে একটু হালকা জাগাইয়া বলে ফাতেমা দেখো ও মামনি আমার পেটের ভিতর 3খানা শীতল পাথর বাঁধা আমি নবী খাইতে পারি না মায়ার নবী ফাতেমারে ডাক দিয়া বলে গো মা ফাতিমা ধৈর্য ধরো দেখিনি আমি তোমার জন্য কোন জায়গায় থেকে খানার ব্যবস্থা কইরা আনতে পারে কিনা আল্লাহর নবী এক ইহুদির কাজের জন্য বের হয়ে গেল এক ইহুদির বাড়িতে চলে গেল রে মায়ার নবী ডাক দিয়া বলে ও ইহুদি ভাই আমি আপনার কাজ করতে চাই আমারে কি দেবেন বলেন ইহুদি ডাক দিয়া বলে তুমি যদি বালতি দিয়ে কূপ থেকে পানি উঠাইতে পারো তাহলে তোমারে আমি 4 থেকে 5টা খেজুর দেব মায়ার নবীর খিদা তৃষ্ণা পেটের ভিতরে ক্ষুধা মায়ার নবীর ক্লান্ত শরীর নিয়া ওই হাতের ভিতরে বালতি নিয়া রে মায়ার নবী কি করলেন ওই কূপের ভিতরে বালতিটা ফলাইলেন উঠানের সময় দড়িটা ছিঁড়া আবার কূপের ভিতরে বালতিটা পড়ে গেল দূর থেকে ইহুদি এগুলো দেখিয়া মায়ার নবীর কাছে আসিয়া মায়ার নবীর একটা চপেট আঘাত লাগাইয়া দিল মায়ার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই আমারে মাইরেন না রে ভাই ভাই আমারে মাইরেন না মায়ার নবী কি করলেন প্রচেষ্টার মাধ্যমে আবার আরে ওই কাফের যে হাত দিয়া মায়ার নবীর চপেট আঘাত দিয়েছিল ওই 5টা আঙ্গুলের ছাপ মায়ার নবীর বরকতি চেহারা মোবারক লাইগা রইছে রে বাবা দাগগুলো স্পটগুলো পইরা রইছে মায়ার নবী কি করলেন আবার পুনরায় প্রচেষ্টার মাধ্যমে ওই বালতি দিয়া কূপ থেকে পানি উঠানোর পরে মায়ার নবী 4টা খেজুর পাইলে মায়ার নবী খেজুর 4টা নিয়া কান্না মাখা চেহারা নিয়া ফাতেমার বাড়িতে চলে গেল ফাতেমারে ডাক দিয়া কয় ও মা ফাতিমা নাও মা তুমি 2টা গাওয়ার 2টা আমার নাতি হাসাইন আর হোসেনকে দাও মায়ার নবী তাদেরকে দিলেন আর 2টা ফাতেমা খাইলেন আর 2টা হাসাইন আর হোসেনকে দিলেন মায়ার নবী কিন্তু পেটের ভিতরে ক্ষুধারে বাবা এদিকে ওই ইহুদি যেই নবীরে হাত দিয়া চপেট আঘাত দিয়েছিল ওই হাতের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে এত ঔষধ খায় এত ঔষধ সেবন করে এত ডাক্তার দেখায় হাত কিন্তু ভালো হয় না ওই ইহুদি চিন্তা করলো মনে মনে হাত যখন ভালো হয় না ওই নিজের উপরে ধিক্কার দিয়া না রে তিনি কি করলেন অপর হাতটা পায়ের ভিতরে লাগাইয়া হাতটা কাইটা অপর হাত দিয়া ধইরা মায়ার নবীর দরবারে দৌড়ায় নবীরে জাগ দিয়া বলে পয়গম্বর আমার
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অন্যায় করছি রে, আমি ভুল করেছি নবী আমার। যখন নবীরে ডাক দিলেন, নবী ঘর থেকে বের হয়ে বলে তুমি কে আসছো বলো। বলে নবী তো তাকাইয়া দেখছেন এই তো সেই কাফের নবীরে যে হাত দিছিল। নবী তাকাইয়া দেখে তার একটা হাত কাটা, কাটা হাত অপর হাত দিয়া ধরা, ওই কাটা হাত থেকে রক্ত ঝিরঝির করে জমিনে পড়তেছে। মায়ার নবী বলে কি ব্যাপার, তোমার কি হইছে? সমস্ত ঘটনা খুইলা বলার পরে ওই ইহুদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী আমার, আপনি যদি আমারে মাফ নাই করেন রে, এই আমার কাটা হাত আর কোনোদিন জোড়া লাগবে না। আপনারে আমি নবী হিসাবে গ্রহণ করে নিলাম, আমারে কালেমা পড়ে মুসলমান বানা। এই বিশ্বাস স্থাপন যখন নবীর উপরে আনলো রে, আর মায়ার নবী বিসমিল্লাহ বলিয়া যখন অপর হাতটা ওই কাটা হাতের ভিতরে লাগাইয়া দিল রে, অটোমেটিক আমার মাওলায় হাত জোড়া লাগাইয়া দিছি। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, আমি একটু পরেই বিদায় হয়ে যাব রে আম্মা জানেরা। এই দুনিয়ার জমিনে বড় বড় চারজন বাদশাহী ছিল রে মাগো, আর দুইজন হলো ধর্মীয় বাদশাহ আর দুইজন হলো বেধর্মীয় রে বাদশাহ মাগো। একজন ধর্মীয় বাদশার ভিতরে বাদশাহ পয়গম্বর সুলাইমান, এমনকি এই গোটা পৃথিবীর রাজত্ব তিনি করছে রে মাগো। আর একজন বাদশার নাম হলো বাদশাহ জুলকারনাইন, আমরা তারে সবাই চিনি বাদশাহ সেকান্দার। তিনিও খালি হাতে কবরে চলে গেছে রে মাগো। পয়গম্বর সুলাইমান নবীও খালি হাতে কবরে চলে গেছে। থাকতে পারবা না রে মা, মৌতু কাসিম কুল্লু নাফসিন শারবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৃত্যুর সুদা যেদিন পান করাইয়া দিবে রে বাবা, যেদিন মৃত্যুর পেলা পান করাইয়া দিবে রে, আর থাকতে পারবা না রে মাগো। এমন একদিন আসবে রে মাগো, যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার বাড়ির দরজায় আসিয়া রে মাগো, তোমারে মৃত্যুর পেলা যেদিন পান করাইবে, ও আম্মা জান তোমার কানের দুল থাকবে না রে, কানের দুল থাকবে না রে মাগো, নাকের ফুল থাকবে না রে মাগো, হাতের চুড়ি থাকবে না রে মাগো, পায়ের নুপুর থাকবে না রে মাগো, আর তোমার গলার দামিও স্বর্ণের চেন থাকবে না মা, দামিও বেনারসির শাড়ি থাকবে না রে মাগো। তোমার মুখের ভিতরে ছেলে মেয়েরা সার কামিজে করিয়া পানি দেবে রে মাগো, দুই গাল বেবে পানিগুলো পড়ে যাবে, মায়ার পানিগুলো গেলবে না। ও আম্মা জানেরা তোমারে গোসল করাইয়া রে মাগো, সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া রে মাগো, কবরপুরের যাত্রী বানাইয়া দিবে রে মা। ওই কবরের ভিতরে রাজা বাদশাহ ধনী গরিব সবাই এই তিনটা প্রশ্ন করবে রে মা, আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে দ্বীনের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্নের উত্তর যদি ভালো কইরা দিতে পারো রে মাগো, কবর জান্নাতের বাগান হইয়া যাবে রে। আর যদি মাগো যদি এই তিন প্রশ্নের উত্তর নাই দিতে পারো, আও হুফরাতুন মিন হুফারিন নার, ওই কবর আর কবর থাকবে না রে মাগো, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেবে আর শরীরের হাড্ডিগুলো চুরমার করিয়া ফালাইবে, ৯৯টা কালো কালো বিষাক্ত সাপ কবরে জমা হইয়া যাবে, গলায় কবরে পেঁচায়া পেঁচায়া এমন ভাবে আঘাত করতে থাকবে রে, হাজারো চিল্লাইয়া কেউ ওই কবর থেকে আসা যাবে না রে বাবা। হে আমার শরীয়তপুরবাসী ভাইরা, হে আমার সখীপুর থানার মুসলমান বাবারা, হে আমার বাহাউদ্দিন মুন্সিবাড়ি এলাকার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলো, আর এই কবরে বাঁচাবার মালিক কে? আর জোরে বলো, বাঁচাবার মালিক কে?
এই জন্য মাগো স্বামীর মনে কষ্ট দিবা না রে মাগো। হাতের ভিতরে মোজা লাগাইয়া চলবা রে মাগো, পায়ের ভিতরে মোজা লাগাইয়া চলবা রে। নবী আমার বলেন কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, 1 নম্বরে 5 বেলার নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত রে মাগো, 4 নম্বরে স্বামীর মান যদি হেফাজত করতে পারো রে, নবী আমার বলেন 5 নম্বরে ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ও আম্মা জান ভালো কইরা শোনো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি হজ করার পরে বাড়িতে আসলো, মারে ডাক দিয়া কয় ও মা। মা বলে বাবা কি? বল তুই বল। বলে মা গো শোনো এক করুণ কাহিনী। মা ভারত দিল্লি শহরে আমার হাতে প্রায় 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হইছে। মা ডাক দিয়া কয় ও মঈনুদ্দিন, এটা তোর ক্রেডিট না রে বাবা, এটা তোর গর্ব না রে বাবা, এই ক্রেডিটার গর্ব হলো আমি মা। বলে বাবা তুই যখন আমার গর্বে ছিলি, আমি মা একটা রাত্রিরও বিনা অজুতে ঘুমাই না রে মাগো। ওরে বাবা মঈনুদ্দিন তুই যখন দুনিয়ায় আসছো রে বাবা, আমি মা একটা দুধ তোর মুখে বিনা অজুতে আমি মা তোরে দেই না। ও আম্মা জানেরা ভালো কইরা শোনো রে মাগো, তোমরা কিন্তু সাধারণ মানা, তোমরা বিবি রহিমার মতন একজন মা, তোমরা কিন্তু ওই রাবেয়া মুসলিম মতন একজন মা, তোমরা কিন্তু বিবি আসিয়ার মতন একজন মা, তোমরা কিন্তু বিবি খাদিজার মতন একজন মা রে মাগো। হাটে বাজারে বেহায়া পুনার মতন চলবানে রে মাগো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো দুনিয়ার উম্মতের মহিলারা, ও মুসলমান মর্দে মুসলমান সমস্ত নর নারীদেরকে আল্লাহ লক্ষ্য কইরা বলে, এ পৃথিবীর উম্মত ভালো করে শুনে নাও রে মা বোনেরা। আল্লাহ বলে তোমরা কি করবা? আয়ামে জাহিলিয়া যুগের মতন বেহায়া মুনার মতন তোমাদের চেহারাটাকে পর পুরুষের সামনে দেখাইবা না রে মাগো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী রাসূলদের বিবিরা তোমরাও পর্দায় থাকো। গোটা দুনিয়ার বিবিদেরকে আল্লাহ বলে তোমরাও পর্দায় থাকো, এই চেহারাটা পর পুরুষকে দেখাইবা না। আরে হাটে বাজারে স্বামীর অনুমতি ছাড়া যাবে না। আরে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবা না। নিজের ছেলেটাকে মাদ্রাসায় পড়াবারে মাগো, নিজের মেয়েটারে কোরআনের মাদ্রাসায় পড়াবারে মাগো। আমি হইলাম মা বাবা হারা এতিম। ও আম্মা জান, আমার মার জীবনটা কত ধন্য রে মাগো। আমার মার জানাজাটা আমি পড়েছি, আমার মার লাশটা আমি নিজেই কবরে রাখছি। আমার বাবাও নাই, আমার বাবার লাশটা আমি আমার বাবারে আমি গোসল করাইছি। আমার বাবাকে আমি নিজেই আমি কবরে রাখছি। আমার বাবা মার জীবন কত ধন্য। ও যুবক ভাই যারা মাহফিল মিলাইছিল যুবক, একটু পাও দুইটা সামনে আগাইয়া দাও। আমি মহিউদ্দিন জিয়াদি তোমাদের পাও ধরতেও রাজি রে বাবা। এই তো বাবা আজকে তো হাদি ভাই তার লাশ কাটা সিঙ্গাপুর থেকে আসলো রে বাবা। হাদি ভাই গত শুক্রবার গত বৃহস্পতিবারও তিনি ভালো একজন মানুষ ছিল। আজকে আমার হাদি ভাই কবরপুরের যাত্রী হয়ে গেছে রে যুবক ভাই। কোন দুনিয়ার মায়ায় পড়ছো, কোন ক্ষমতার মায়ায় পড়ছো, কোন নশ্বর দুনিয়ার মায়ায় পড়ছো রে যুবক। কেউ তোমারে বাঁচাইতে পারবে না রে যুবক। জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলো রে যুবক, বাঁচাবার মালিক কে? আরো জোরে বলো, বাঁচাবার মালিক কে? হাদি ভাই। আরে ওসমান হাদি ভাই মৃত্যুর আগে বলেছিল, আমি ওসমান হাদি মারা যাবা, কিন্তু ভাই তোমাদের
মাদের কাছে আমার বাচ্চাটা রাইখা যাইতেছি, আমার বাচ্চাটা তোমরা একটু দেখো। আজকে তার মা কান্না করে আর বলে, ও আমার বাংলাদেশে যুবক ভাইরা, তার মা কান্না করে আর বলে, আমার সন্তান হাদিবার মা কান্না করতে করতে পাগলের মতন হইয়া গেছে রে। তার বিবিও কান্না করে, তার বোন কান্না করে, তার বাবা কান্না করে, সবাই কান্না করে। এরকম হাদি ভাই আর কোনদিন আসবে না রে শরীয়তপুরবাসী ভাইরা। তার জন্য আমরা সকলেই দোয়া করিয়া দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতের উচ্চ মাকাম বানাইয়া দেয়। এই জন্য যুবক ভাই, মার সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। এ বৃদ্ধ বাবা, এই হাত দিয়া মায়ের কবরে রাখছো রে বাবা, এই হাত দিয়া বাবারে কবরে রাখছো রে। ওই মার লাইগা কি মায়া লাগে, ওই বাবার জন্য কি মায়া লাগে না রে বাবা। দিলটা কি এত খারাপ হইয়া গেছে। ফালিয়াদু হাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, গোলাম কম হাসো, বেশি কাঁদো। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। দিলটা কি এত খারাপ হইয়া গেছে রে। এ যুবক ভাই, কেন কান্না করবা না? জাহান্নামের ভয়ে যদি পাথরগুলো কান্না করতে করতে রে যুবক নহর জারি কইরা দিতে পারে রে। এরে যুবক, পাহাড়গুলো কান্না করতে করতে খান খান হয়ে গেল। নবীরা পর্যন্ত কান্না করতে করতে নহর জারি কইরা দিছে। সুলাইমান পয়গম্বর একটা ভুল করার কারণে কান্না করতে করতে নহর জারি কইরা দিছে রে যুবক। ওই নহরের পানি দিয়া পশু পাখিরা গোসল করছে রে বাবা। তোমার নবী, আমার নবীও মাঝে মধ্যে কান্না করতো। আম্মা জান ডাক দিয়া বলতো, নবী আমার, ও পয়গম্বর, এত কেন আপনি কান্না করেন? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, সূরা হুদ আমারে বেশি কান্না করাইছে। নবীর একদিন আম্মা জান আয়েশা বলে, নবী আমার, এত তাড়াতাড়ি কেন আপনার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে? মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা, ওই হাসরের কথা যখন আমার মনে পড়ে যায় রে আয়েশা, তখন নবী আমি থাকতে পারি না, তখন আমার নবী আর স্থির ভাবে থাকতে পারি না রে আয়েশা। ওই হাসরের ময়দানে মা তার ছেলের পরিচয় দেবে না, বাবা তার ছেলের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না রে যুবক, বন্ধু তার বন্ধুর পরিচয় দেবে না রে যুবক। কিয়ামতের ময়দানে সূর্যটা টেনে 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 নাফরমান বেঈমান সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর মিথ্যাখোর মাথার উপরে যখন সূর্যটা ঘুরাইয়া ফালাইয়া দেওয়া হবে রে, সূর্যের গরমে গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইয়া পড়তে থাকবে। নাফরমান বেঈমানরা তা সাটিয়া সাটিয়া খাইবে রে বাবা। জমিনটা পুড়িয়া কয়লা হয়ে যাবে রে যুবক। ওই ময়দানে কয়দিন দাঁড়াবা রে যুবক? এই মর্মে আল্লাহ বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। একটা পায়ের তালুর উপরে 50,000 বছর দাঁড়াইয়া থাকবা। ডানেও গার ফিরাইতে পারবা না, বামেও গার ফিরাইতে পারবা না রে যুবক। তুমি 80 বছর, 50 বছর, 100 বছর কি আমল করছো? এই আমলগুলো আল্লাহ সামনে দিয়ে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও
ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আরে আমলনামাটা আল্লাহ দিয়া বলবে বান্দা পড়, তোর আমলনামা পইরা দেখ, আমলনামার ভিতরে দেখবে ছোট গুনাহ হইতে গেছে, বড় গুনাহ হইতে গেছে। ও আল্লাহ জানেরা, যারা আমার বয়ানটা শুনতেছো রে মাগো, একটু কান্না করো রে মা। ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, যারা মাহফিল মিলাইছো, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে যুবক। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা পড়, আমলনামাটা পইরা দেখ, দেখবে আমলনামার ভিতরে ছোট গুনাহ বড় গুনাহ সব গুনাহ উঠে গেছে, কোনো গুনাহ বাদ নাই। তখন বান্দা বান্দি বলবে আল্লাহ এই গুনাহগুলো তুমি কিভাবে সংরক্ষণ করিয়া রাখছো? আল্লাহ বলবে ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে বান্দা রে, তোর কাদের ভিতরে আমি আল্লাহ দুইজন ফেরেশতা দিছিলাম, দুইটা সিসি ক্যামেরা আমি মাওলায় ফিট করিয়া দিছিলাম। ওরে যুবক, জীবনে কত গুনাহ করছো, মার মনে কষ্ট দিছো, বাবার মনে কষ্ট দিছো রে যুবক, মুরব্বিদের সঙ্গে খারাপ ব্যবহার করছো, গাঁজা খাইছো, মদ খাইছো, ইয়াবা খাইছো রে, নেশা দ্রব্য খাইছো রে যুবক। আল্লাহ বলে গোলাম, জীবন ভর গুনার ভিতরে নিমজ্জিত হইয়া গেছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই জন্য যুবক আল্লাহ বলে রে গোলাম, ভালো কইরা শোনো, পাহাড় পর্যন্ত গুনাহ করছো, এমন কোন গুনাহ নাই করো না। আল্লাহ বলে ওরে বান্দা, তুই মাঝে মধ্যে গুনাহ করছো, আমি মাওলাই কিন্তু ধৈর্য ধরছি, দেখিনি তুই ভালো হস কিনা। মুয়াজ্জিন তোমারে ডাকছে, হাইয়া আলাস ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য, আসো তোমার মঙ্গলের জন্য, আসো আসো নামাজে আসো। ফজর তোমারে পাইলো না, জোহর আল্লাহ পাইলো না, তোমারে আসর পাইলো না, তোমারে মাগরিবও পাইলো না, এশারও পাইলো না। আল্লাহ বলে ও ফেরেশতারা ধৈর্য ধর, বান্দার নামটা এত তাড়াতাড়ি জাহান্নামে উঠাইও না, দেখিনি আগামী কালকে বান্দা আবার নামাজটা পড়ে কিনা। কারণ আল্লাহ বলবে ও ফেরেশতার দল, আমি আল্লাহ বান্দার জন্য কত ভায়ালে, আমি আল্লাহর মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদু নাই, আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর আপন হইল ওই বান্দা। বান্দা যখন হাজারো গুনাহ করার পরে যদি খাঁটি তওবা করিয়া যদি দুটা হাত মাওলার দরবারে বাড়াইয়া দিয়া আমার মাওলারে যদি ডাক দেয় আল্লাহ, এ শরীয়তপুরবাসী আল্লাহরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। যুবক নবী আমার বলে ওরে উম্মত, আরে কোন পুরুষ যদি 5 বেলার নামাজ পড়তে পারে আল্লাহ তারে 5টা পুরস্কার দেবে। 1 নম্বরে আল্লাহ তারে আরে রিজিকের জিম্মাদারি নিয়ে যাবেন। 2 নম্বরে নবী আমার বলেন তার কবরে আযাব আল্লাহ হটাইয়া দেবেন। 3 নম্বরে আল্লাহ হাসরের ময়দানে আমলনামা ডান হাতে দিয়া দেবেন। 4 নম্বরে নবী আমার বলেন আরে 30,000 পুলসিরাত আল্লাহ পার করাইয়া দেবেন। 5 নম্বরে আমার আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। ওরে যুবক যারা মাহফিল মিলাইছো রে যুবক, জীবনে আর নামাজ কামাই দিবা না রে যুবক, কোরআন পড়া ছাড়বা না, আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করবা না রে যুবক। ওই যে আমাদের বরিশালে একটা জায়গা আছে চরমোনায়, বছরে 2টা মাহফিল হয় রে বাবা, চেষ্টা করলে সময় পাইলে যাই রে বাবা। যদি ভালো না লাগে সারসিনা একটা আল্লাহওয়ালাদের দরবার আছে, সেখানে যাই রে যুবক। সেখানেও যদি ভালো না লাগে রে যুবক, ওই উজানির জমিন আছে রে,
সেখানে যাইয়া দেখো কেমন কান্নাকাটি মানুষে করে, মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে। তাও যদি তোমার কাছে ভালো না লাগে রে যুবক, তাবলীগ জামাতে সময় লাগাও রে। কারণ এই তাবলীগ জামাতে কত যুবক পথ ভোলা মানুষ, কত মদখোর, জুয়াখোর, আরে কত নেশাখোর, মায়েরে মারছে, বাবারে মারছে। ওই তাবলীগ জামাতে সময় সাল লাগার কারণে, ওই তাবলীগ জামাতে সাল লাগানোর কারণে ওই বান্দাটা গেছে একটা খারাপ মানুষ হইয়া রে, একজন খাঁটি মুসলমান হইয়া। এই জন্য যুবক, কত যুবক আছে রে যুবক, মাথায় টুপি, গালে দাড়ি, গায়ের ভিতরে লম্বা জামা, আর স্কুল কলেজে পড়ে, নামাজের সময় নামাজ পড়ে, সকালবেলা কোরআন পড়ে, হাতের ভিতরে তসবিহ থাকে, পকেটের ভিতরে টিস্যু পেপার থাকে, আবার মেসওয়াক থাকে, তসবিহ থাকে। ওরে যুবক, কত যুবক আছে ঠেলা চালায়, কত যুবক আছে ভ্যান ড্রাইভার, কত যুবক আছে বাসের ড্রাইভার, কত যুবক আছে সিএনজির ড্রাইভার রে, কত যুবক আছে আর ট্রাক চালায় রে বাবা। এমন যুবক আছে ব্যবসা করে, জেলে মাল ধরে, অথবা কৃষি কাজ করে রে, নামাজের সময় নামাজ পড়ে, আবার গালের ভিতরে দাড়ি, মাথার ভিতরে টুপি আছে রে বাবা। তুমি কেন পারবা না রে যুবক? পুরা কপালটা পুইরা গেছে রে, পুরা কপাল আর জোড়া লাগবে না। এই মাহফিল থেকে কোন কোন ভাইয়ের আমার, কোন কোন যুবক ভাইয়ের আমার আজকে ওয়াদাবদ্ধ হবারে, জীবন যাইতে পারে কিন্তু আমার নবীর প্রেম ভালোবাসা আমার অন্তর থেকে কেউ নিতে পারবে না। গালের ভিতরে দাড়ি, 5 বেলার নামাজ, আমি আল্লাহর হুকুম নিয়ে সামনে চলবো, নবীর তরিকা অনুযায়ী সামনে জীবন যাপন করব। আমি মসজিদের ইমাম সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করব রে, আমি আর জীবনে নামাজ ছাড়বো না। যদি অন্তরে মুনাফিকি না থাকে রে, খাঁটি নিয়াইতে দুটো হাত এই গভীর রজনীতে একটু আমার মাওলারে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, আরো জোরে বলে নারায়ে তাকবীর। একটু হাত দুইটা নাড়া দাও, এটা হাত দুইটা নাড়া দাও, আর একটু জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে ডাক দাও আল্লাহ, আল্লাহ। এই গভীর রজনীতে দেখাইয়া দেখো তোমার বান্দারা কোরআনের ময়দানে ওয়াদাবদ্ধ হয়ে গেছে রে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বে না। মার মনে কষ্ট দেবে না রে আল্লাহ, বাবার মনে কষ্ট দেবে না রে আল্লাহ, নামাজ আর ছাড়বে না রে আল্লাহ। এই জবান দিয়ে আর মিথ্যা কথা বলবে না, গীবাত করবে না, শেকায়াত করবে না, টাক জুয়া মদ গাঁজা খাইবে না রে মাওলা। তুমি এই বান্দাদের দিকে তাকাইয়া দেখো রে, তোমার বান্দারা ওয়াদাবদ্ধ হয়ে গেছে রে আল্লাহ। সবাই রে তুমি এই গভীর রজনীতে এই ময়দানের সকল ভাইদেরকে ওগো আল্লাহ তুমি কবুল করে না। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরে মা বোনেরা, আমার আফার, আমার বোনেরা, জবান কইলা সবাই পড়ো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি এই বাইতুল মামুন জামে মসজিদের মাহফিলের ময়দানের দিকে তাকাইয়া দেখো আল্লাহ, আমার যুবক ভাইরা মাহফিল মিলাইলা, আয় আল্লাহ সেই আসরের নামাজের পর থেকে রাত্র গভীর হইয়া গেছে রে আল্লাহ। দুনিয়ার বাজারের দোকানের শাটার গুলো আটকাইয়া ফলাইছে, ঘরের জানালা কবাট গুলো আটকাইয়া ফলাইছে রে আল্লাহ।
দুনিয়ার নিম্ন কোর্ট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, সমস্ত কোর্টের বেলগুলো বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। রাস্তাঘাটে মানুষের চলাফেরা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। তুমি নিজেও বলছো রাত্র যখন আস্তে আস্তে গভীর হয়, আমি আল্লাহর রহমত, আহারে আমি মাওলার রহমতের দ্বারগুলো বান্দার জন্য খুলিয়া দে। আল্লাহ মা বাবা হারাইতে, মা বাবা হারাইতে নিয়া হাত বাড়াইলাম, ও আল্লাহ দাদা দাদু নানা নানু হারাইতে নিয়া হাত বাড়াইলাম রে আল্লাহ। আয় আল্লাহ মজলিসের ভিতরে অনেক মাজুর ব্যক্তি আছে আল্লাহ, অনেক সময় এখানে বৈশা রয়েছে আল্লাহ, অনেক দুর্বল বান্দাদের নিয়ে হাত বাড়াইলাম, তোমার নায়েবে রসুলদেরকে নিয়ে হাত বাড়াইলাম, হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মাদ্রাসার তালাবা ইলমদেরকে নিয়ে হাত বাড়াইলাম। যার হাত দুইখানা পছন্দ করো রে, তার হাতের ওসিলায় সকলের দোয়া মোনাজাত কবুল করে না। ও বাবা, ও ভাই, এই হাত দিয়া মায়ের কবরে রাখছে, এই হাত দিয়া বাবারে কবরে রাখছে। ওই মা বাড়ির আরে ওই বাজবাগানে কলা বাগানের নিচে ওই পুষ্কুনির পারে মা ঘুমাইয়া রইছে, মা কান্না করে আর বলে সন্তান আমি মা বেশি ভালো নাই। ও আল্লাহ, আমরা সকলেই মাহফিল থেকে দোয়া করলাম, আমাদের মা বাবা যারা কবরে ঘুমাইয়া রইছে রে, ও আল্লাহ তাদের কবরের আযাবকে আপনি হটাইয়া দিয়েন আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের ভিতরে যারা অসুস্থ মালিক তাদেরকে সুস্থ কইরা দিও রে আল্লাহ, আমাদের ভিতরে যারা রোগাক্রান্ত আছে রে, রোগ থেকে শেফায়া আজেলা নসিব করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, গজবি বালা, উপরি বালা, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, আয় আল্লাহ সমস্ত খারাপি থেকে আল্লাহ সবাইকে হেফাজত কইরো আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল আল্লাহ, সবার টাকা পয়সা শ্রম বুদ্ধি কবুল কইরা নাও। প্রবাসী ভাইরা দোয়া চাইছে রে, ওই প্রবাস জীবনটা কত কষ্টের জীবন রে ভাই, ওই জায়গায় মা নাই, নিজের আপন জোরের ভাই নাই, ওই জায়গায় নিজের আপন বলতে কেউ নাই, সন্তান কান্না করে আর বলে মাগো এই বিদেশের জমিন আর ভালো লাগে না, মা কতদিন হইয়া গেছে রে মা, তোমার হাতে রান্না আমি খাই না রে মা। মা টেলিফোন কইরা কয় বাবা রে আয় তুই আস বাবা, আমি মাও তোর জন্য কত রাত্রির যে ঘুমাই না রে বাবা, কত রাত্রিরে আমি মা ঘুম ভেঙে গেছে, আমি মা বৈশা বৈশা কান্না করছি রে সন্তান, তোর জন্য আমি মার ভালো লাগে না রে বাবা। ও আল্লাহ ওই প্রবাসী ভাইদেরকে তুমি মাফ কইরা দিও আল্লাহ, যারা এলাকা থেকে যারা দোয়া চাইছে সবার জানে মানে হেফাজত কইরো আল্লাহ। মা বাবার কোলের সন্তান মা বাবার কোলে ফিরাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমার ওসমান হাদি ভাই আজকে কবরপুরের যাত্রী হইয়া গেল রে আল্লাহ, আমার বার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম বানাইয়া দিও। আয় আল্লাহ শহীদি দরজা মর্যাদা তারে দান করিও রে আল্লাহ, তার কবরখানাকে আল্লাহ রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করে নিও আল্লাহ। তার মা, তার বাবা, তার ভাই বেরাদার, তার পরিবার পরিজন, তার বোন, তার একটা বাচ্চা আছে রে আল্লাহ, সবাই রে সবরে জামিল করার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। এই বাংলাদেশে আপনি ইসলামী হুকুমত কায়েম কইরা দিয়েন আল্লাহ। যারা এই বাংলাদেশের ভিতরে হট্টগোল লাগাইতেছে রে আল্লাহ, তাদেরকে হেদায়েত দাও রে আল্লাহ। তাদের নসিবে হেদায়েত না থাকলে রে আল্লাহ তাদেরকে আপনি হালাক কইরা দেন আল্লাহ।
আমরা যারা হাত বাড়াইছি, আমরা আমাদের ভিতরে যারা মিথ্যা মামলা মকদ্দমায় ভুগতেছি, আল্লাহ মিথ্যা মামলা মকদ্দমা থেকে খালাস হওয়ার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। যারা আমরা বেকারত্ব জীবনে করতেছি রে আল্লাহ, সুন্দর একটা চাকরি মিলাইয়া দিও রে মালিক। যারা আমরা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আসি রে, ও আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বরকত দিয়া দিয়েন আল্লাহ। আমাদের সংসারের ভিতরে বরকত দিয়া দিয়েন আল্লাহ। আমাদের রিজিকের ভিতরে বরকত দিয়া দিয়েন আল্লাহ। অনেক ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিল নাই রে আল্লাহ, ভালোবাসার সংসার কইরা দিয়া। অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে কান্না করে রে, বস্তা ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দিতে পারে না, করাইতেও পারে না আল্লাহ। তাদের জন্য তুমি এই বস্তা ছেলে মেয়েদের জন্য নেককারিনী পাত্র পাত্রীর বন্দোবস্ত কইরা দিও আল্লাহ। ও আল্লাহ, যা কিছু বললাম বলার ইচ্ছা ছিল কবুল কইরা নিও। আমার মাহফিল কমিটি, আমার বাইরা, আমার যুবক বাইরা, এই ময়দানে যেই সমস্ত বাইরা ওয়াদাবদ্ধ হইছে রে আল্লাহ, আর নামাজ ছাড়বে না, ও আল্লাহ তাদেরকে 5 বেলার নামাজ পড়ার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনরা ওয়াদা করছে রে, আর বেপরদায় চলবে না রে আল্লাহ, আর নামাজ ছাড়বে না আল্লাহ, তাদেরকেও তুমি কবুল করে নিও আল্লাহ। যা কিছু বললাম বলার ইচ্ছা ছিল রে, সব তুমি কবুল করে নাও আল্লাহ। সোনার মদিনা কানে শুনেছি, চোখে দেখি না, ওই রসুলের রওজায় মুবারকে যাওয়ার মতো তৌফিক দিয়া দিয়েন আল্লাহ।